আসসালামু আলাইকুম, বিডি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দর্শক বন্ধুরা, হাট পরিক্রমায় আজ আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ হাটে। হাট বসে সপ্তাহের প্রতি মঙ্গলবারে। হাটে ইতিমধ্যে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য, গৃহপালিত হাঁস মুরগি সবই নিয়ে বসে পড়েছেন। হাট জমে ওঠে দুপুরের পর থেকে। হাট পরিক্রমায় আজ আমরা কামারখন্দ হাটটি দেখব এবং দর্শক বন্ধুরা কী কী পণ্য এসেছে, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রচণ্ড গরম, সেই সাথে আকাশে মেঘও দেখা যাচ্ছে, যে কোনো মুহূর্তে তুমুল বৃষ্টিও হতে পারে। এর ভিতরেই আপনাদেরকে হাট ঘুরে দেখাবো। চলুন হাটে নেমে পড়ি। সাতশোতে দিল না এক জোড়া। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কয়টা আনছেন হাঁস? 4টা। বাড়ির পালা? বাড়ির পালা। কতদিন বয়স এগুলা? 8-9 মাস বয়স। 8-9 মাস। কেজির উপরে হচ্ছে ওজন? কেজির ওজন। জোড়া কত করে চাচ্ছেন? জোড়া চাইতেছি হলো 900। 900। আর ভাইজান কত বললেন? 1100। জোড়া চাচ্ছেন 1100, আর উনি কত বললেন? 700। দিচ্ছেন না 700-তে? কত শেষ ইচ্ছা কত বিক্রি করার? 1800 টাকা কইছে। 4টা ব্যাপারীরা? আপনি দেন নাই? না। আপনি কত হলে বিক্রি করবেন 4টা? ব্যক্তি একজন না, 2000 টাকা বিক্রি। আচ্ছা, 500 টাকা এক একটা রাখবেন দাম। আচ্ছা ঠিক আছে, আল্লাহর রহমতে বিক্রি করুন। হাঁস কার? রাজহাঁস? ও, মিয়া ভাইয়ের। ও, এই রাজহাঁস কত বিক্রি হয় এই হাটে? বলতে পারবো। আপনি জানেন? 1500 টাকা বেচা বিক্রি হবে। কেনার জন্যই বলতেছি, তা তো দেয় না। কত বলছেন আপনি? আমি বলি না, 700 টাকা দাম চাইতেছে। আপনি কত বলবেন? আমি আর কত বলবো, 400 টাকা না। 400 টাকা বলছে, খাওয়ার জন্য নেবেন। কাকা 400 টাকা দাম বলছে। না বলে বলুক। ও, আরো বাড়াতে হবে। ও 600 করে আমি দিয়ে কিনবো। আপনিই কিনবেন? আপনারা কোথা থেকে সংগ্রহ করেন হাঁস মুরগি? হাটতে আনছি। হাটের থেকে আনেন আর এই হাটে বিক্রি করেন? আল্লাহ দিলে থাকে এক হাট থেকে আর এক হাটে আনলে থাকবই তো, কিছু না থাকলে এবারে এত টাকার ব্যবসা করতেছি, পরিজন একটা কামড়া দাম 600 টাকা, তাহলে কি করে খামো? এগুলো কি সব দেশি? অরিজিনাল দেশি সবই? সব জোড়া হিসেবে মানে পিস হিসাবে বিক্রি না কেজি হিসাবে? কেজি হলো 650, আর জোড়া নিলে এবার 800 টাকা, 900 টাকা। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন, ধন্যবাদ। ভাইজান ভালো আছেন? কি কি আনছেন বিক্রি করার জন্য? হাঁস? এগুলো দেশি পাতি হাঁস না ক্যাম্বেল? না, দেশি। দেশি। জোড়া কত করে বিক্রি হবে? হাঁসের দাম এবার বেশি মনে হচ্ছে। হাঁস পালসে কম মনে হয় না? চীনা হাঁসটা কতটুকু ওজন আছে? 2-3 কেজি হবে। এটা কত চাচ্ছেন? 1500-1600 টাকা দেবো। বিক্রি হবে 1500-1600। তাহলে তো রাজহাঁস আর এই হাঁস একই দাম? একই দাম। আচ্ছা, স্বাদ কোনটার বেশি? একই স্বাদ না? একই স্বাদ। আচ্ছা ঠিক আছে, ভাই বলতেছে রাজহাঁস আর এই চীনা হাঁসের স্বাদ নাকি একই। ঠিক আছে। হাটে দেখতে পাচ্ছি হাঁস মুরগির সাথে তিতিরও বিক্রি হচ্ছে। না, এটা কি টার্কি বিক্রি হচ্ছে? টার্কির বাচ্চা না? কতদিন বয়স এটা? 2.5 মাস। আপনি কি বাচ্চা ফুটাইছেন?
না কিনে আনছেন? বাচ্চা ডিম পাড়া পারে বাচ্চা। এটা বয়স কত দিন? এটার বয়স 2.5 মাস। কত চাচ্ছেন? 700 টাকা। 700 টাকা একটা? হ্যাঁ, একটা। বিক্রি হবে কেমন দামে? 550-600 টাকা, 650 এরকম। আচ্ছা, তাহলে তো দাম অনেক কমে গেছে। প্রথম যখন এই টার্কি বাংলাদেশে ছিল তখন তো অনেক দামে বেচা বিক্রি হতো। 2200-2300 টাকা বিক্রি করা গেছে। আচ্ছা, কিন্তু এখন আর ওরকম চাহিদা নাই, এখন মাংস মেপে না, যে যত মাংস হিসেবে বিক্রি হয়। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন ভাই। ও বাবা, কি আনছো তুমি? হ্যাঁ, কি আনছো? তোমার বাড়ির পালা? আচ্ছা, কয়টা আনছো বাবু? 600 কয়টা আনছো? তিনটা। কত চাচ্ছ তিনটা? দেখি মোরগ। একটা 600 বেশি, কত বিক্রি করবা? একটা 600। একটাই 600? একটা 200 টাকা দেই? দিবে না। আচ্ছা, এই মুরগি বিক্রি করে তুমি কি কিনবা? জামা, না জুতা? না, তাহলে কি কিনবা? আমার ভাই একদিন ভাইয়া কি করবে? মাদ্রাসা পড়ে। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ধরো। হাঁস মুরগির পাশাপাশি হাটে কিন্তু কবুতরও বিক্রি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা বিক্রি করলেন? এটা কি জংলা কবুতর না দেশি কবুতর? দেশি কবুতরই জংলা কালার, ও, বনরা কালার। বনরা কালার। এই এক জোড়া বিক্রি করলেন? না, চারটা বিক্রি করলাম। এটা জোড়া কেমন দামে বিক্রি হচ্ছে? জোড়া এ জোড়া বেচলাম 400 টাকা। জি। আর এক জোড়া বেচলাম 500 টাকা। 500 টাকা। ওইটা তো লাক্ষা। লাক্কা, হ্যাঁ। লাক্ষা কত করে জোড়া বিক্রি হয়? লাক্কার বাজার একবারে কমে আছে। কত করে এখন? এখন কালে এক জোড়া বেচছি 1000। 1000। তাহলে দাম অনেক কমে গেছে। হ্যাঁ, আসলে 3000-4000 টাকা জোড়া। আচ্ছা, এগুলো তো রানিং না ভিতরের গুলো? রানিং। এগুলো কেমন দামে বেচা বিক্রি হবে? এগুলি এখন 400, 450, 500 এই দামে বেচা বিক্রি করতেছেন? জি। বিভিন্ন হাটে হাটে বিক্রি করেন তো না? হ্যাঁ, সমেশপুর, পোড়াবাড়ি, কামারখন্দ, চাটমোহর, পাবনা, নাটোর। চাটমোহরেও যান? চাটমোহর দিন না, চাটমোহর হাটটা কি বারে? রবিবার, বুধবার। রবিবার আর বুধবার সকাল থেকেই হাট না? সকাল থেকে হাট। বড় হাট তো না অনেক? হ্যাঁ, অনেক বড়। সবই পাওয়া যায়, গরু, ছাগল, হাঁস, মুরগি সব। সব। ঠিক আছে, ধন্যবাদ। চীনা হাঁস আপনার? আমার কয়টা আনছেন? 4টা আনছি। দুইটা বিক্রি হয়ে গেছে। কত দামে বিক্রি করলেন দুইটা? 1100 1100 করে। কেমন বয়স এগুলো? 6 মাস হয় নাই। 6 মাসে তো ভালো বড় হয়েছে। হয় নাই 6 মাস। আচ্ছা, কতটুকু ওজন আছে? 4 কেজি। 4 কেজি। কেমন দামে বিক্রি হবে এগুলো? এটা 1100-1200 পিস। আচ্ছা, বিক্রি করেন ভাইজান। বিক্রি করার জন্য আনছেন? দেশি মুরগি? না না, সোনালি। কতদিন পালছেন? এই মনে হয় 3 মাস 4 মাস পারা হয়েছে। 4 মাস। কত চাচ্ছেন একটা? 500 টাকা। 500 টাকা। কত হলে বিক্রি করবেন? 400 টাকা হলে বিক্রি করবেন? না, 750 টাকা। 750 টাকা। আচ্ছা ঠিক আছে। 750 টাকা। ভাই, ছাগল কত নিল এটা? 22,000। জি। কিসের জন্য নিলেন ছাগল? আকিকা করব। আকিকার জন্য? জি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আমরা চলে আসছি কামারখন্দ হাটে। এই এলাকা কিন্তু তাঁতের পোশাকের জন্য বিখ্যাত এলাকা। ভাইরা সেই তাঁতের শাড়ি লুঙ্গি বিক্রি করতেছে। ভাই, শুধু লুঙ্গি? এই লুঙ্গি কোথা থেকে আনেন? আমি বেলকুচি। কোথা থেকে? বেলকুচি হাট। বেলকুচির হাট থেকে আনেন। এটা কেমন দামে বিক্রি হবে? 250। 250। আর সর্বোচ্চ দামি আপনার কাছে কত আছে? 400, 450। 700, 750, 400, 450, 500 এর মধ্যে বেচা বিক্রি হয়। আচ্ছা, হাটের দিনে বেচা বিক্রি ভালো হয় তো? ঠিক আছে, বিক্রি করেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। যা যা সবজি নিয়ে আসছেন সব কি নিজেই চাষ করছেন? না, আমাদের কেনা, ক্রয় করা। ক্রয় করা সব? জি জি। ও, নিজেরা আবাদ করেন নাই? হ্যাঁ, নিজে আবাদ করিনি বাবা। পটল কত করে বিক্রি হবে আজকে? পটল বেচতে হবে 1 কেজি 40 টাকা। অনলি 40 টাকা পার কিলো? জি জি। আচ্ছা, এখানে আছে কাকার কাছে পটল। লেবু? লেবু 20 টাকা। 8 পিস 25। লাউ কি আপনার? লাউ কেনা, লাউ কেনা? ক্রয় করা। আচ্ছা, কত করে বিক্রি হবে একটা? লাউটা মানে 55। 55 টাকায় একটা? বাহ, অনেক দাম তো তাহলে। ঠিক আছে, বিক্রি করেন। সোনার চেয়ে বেশি দাম। আচ্ছা, বিক্রি করেন। দেখি। লাউয়ের শাক আটি কত করে? একদম 15 টাকা। এক আটি 15 টাকায় বিক্রি হবে? এর কমে বিক্রি হবে না? না, শীতের সময় দাম কম থাকে। বাজারে গতি একটা খাইলো, এখন আমার কাঁচা মাল তো আমি ঠিক যাবো না। সব বিক্রি করে দেবেন তখন, যে দামি হোক। দুই একটা কম হলে ঠিক আছে, ঠিক আছে, বিক্রি করেন। মিয়া ভাই ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো আছি। কি আনছেন হাটে আজকে? কল্লা আনছি, কুমুর আনছি, লতা আনছি, পটল আনছি, কচু আনছি। ধুন্দল কত করে বিক্রি হচ্ছে? 40 টাকা। আর একটা চাল কুমড়া? চাল কুমড়া 30-40। 30-40। কচুরলতি কত করে আটি? 30 টাকা। 30 টাকা। এটা কি দেশি না হাইব্রিড? দেশাল। দেশাল। আচ্ছা, ছোট ছোট মাছ দিয়ে খেতে মজা। হ্যাঁ। হাট কয়টা পর্যন্ত এই হাট? আর আপনার 6টা 6:30 পর্যন্ত। 6:30 পর্যন্ত থাকবে। যান নিয়ে আসছেন তা তো আল্লাহর রহমতে বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ সব সাবাদ হবে। অনেক বড় হাট তো, হ্যাঁ, প্রচুর ক্রেতা আসে। হ্যাঁ, আজকের হাটটাই বড় হাট। আজকে হাট বড়, মঙ্গলবার হাট বড়। আচ্ছা, ঠিক আছে ভাইজান, বিক্রি করেন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি কি নিয়ে আসছেন বিক্রি করার জন্য? আলু নিয়ে আসছি 2 কোয়ালিটির, আপনার ছোট আলু, একটা আলু বিদেশের মানে আপনার হলেন আলু, আর পেঁয়াজ টেজ আর কাঁচামরিচ। আলু কত করে বিক্রি হচ্ছে? আলু 60 টাকা কেজি দেশালটা। দেশালটা। আর হল্যান্ড কত করে? হলেন 55 করে বিক্রি হইতেছে। কাঁচামরিচের তো অনেক দাম মনে হয়। কাঁচামরিচের দাম মনে করেন যে আমরা পেইকারি কিনে নিয়ে আসছি 220 টাকা করে। খুচরা? খুচরা বিক্রি করা হচ্ছে 240 টাকা। 240 টাকায় বিক্রি হচ্ছে। কিছুটা দাম কমছে মনে হচ্ছে না? হ্যাঁ, আগের চেয়ে অনেক দাম কমছে। আগে 100 টাকা পেঁয়াজ ছিল। আর পেঁয়াজ কত করে বিক্রি করবেন? পেঁয়াজ 110 টাকা কেজি। পেঁয়াজের দামটা কমে নাই এখনো? না, পেঁয়াজের দামটা কমে নাই, পেঁয়াজের দাম আগের মতোই আছে। আগের মতোই আছে। কমবে কি 2-1 ভিতরে? ইনশাল্লাহ বোঝা যায় একটু কমবে। কমবে না? আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন ভাইজান, ধন্যবাদ। আপনি তো দামি দামি জিনিস নিয়ে বসছেন। কাঁচামরিচ কত করে? কাঁচামরিচ 100-200 টাকা কেজি। খুচরা? এটা 200 টাকায়। আর ওইটা? ওটা 160। এটা 160 টাকায় বিক্রি করতেছেন। আচ্ছা, বিক্রি করেন। কাঁচামরিচের দাম মোটামুটি এখনো বেশিই আছে। হাটে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, ভাইয়ের সাথে একটু বেচা বিক্রি করি, ভাইকে সাহায্য করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান কি কি বিক্রি করতেছেন? আমার কাছে ভালো ভালো ধরনের সহজ আছে, মরিচ আছে, জি। জিরা আছে, জি। আদা আছে, আপনার ডাউল আছে, রসুনও আছে? রসুনও আছে, রসুন 2 কোয়ালিটি আছে, লবণও 2 কোয়ালিটি আছে, বাহ, অনেক জিনিস আছে। মোটামুটি বেশ বড় দোকান। হ্যাঁ মশলাগুলো কি নিজেরাই ভাঙান? হ্যাঁ, আমি নিজে সহকারে ভাঙাই এবং মনে করেন যে ফ্রেশ একদম? একদম ফ্রেশ। এবং ফেসবুকে আমার দেওয়া আছে। তাই ঠিক নাকি? আছে, হ্যাঁ, আচ্ছা, সব নিজেই ভাঙান? দেওয়া আছে, আমি নিজেই ভাঙাই। আমি নিজেই আমার একটা কোম্পানির আমার নাম দেওয়া আছে। জি। আমার কোম্পানির নাম হচ্ছে লিখা MR গুঁড়া মশলা। জি। এবং এর সৌজন্যে আমরা একটা টুর্নামেন্টও ছাড়ি। তাই নাকি? জি। বাহ, মাশাআল্লাহ, ভাই তো বেশ MR গুঁড়া মশলার ভাই সৌজন্যে তো বেশ একটা বড় ব্যবসায়ী বোঝা যাচ্ছে। হ্যাঁ। এটা কত করে বিক্রি করবেন ধনিয়ার গুঁড়া? ধনিয়ার গুঁড়া এটা অরিজিনাল 1 নাম্বার। এই ধনিয়ার গুঁড়াটা আমি বিক্রি করতেছি 100 গ্রাম 40 টাকা। জি। আর মরিচ একটা ফ্রেশ, হ্যাঁ, এটা বিক্রি করতেছি 100 গ্রাম 50 টাকা। হলুদ গুঁড়া? হলুদ ফ্রেশ, এটা বিক্রি করতেছি 100 গ্রাম হলকে 40 টাকা। মাশাআল্লাহ। আর জিরা বিক্রি করতেছি 100 গ্রাম 80 টাকা।
আচ্ছা, জিরা কম আছে। হ্যাঁ, জিরে একটু কম। আদা আজকে কি দর যাচ্ছে? আজকে আদা বিক্রি করতেছি 280 টাকা কেজি। এটা কি দেশি না এলসি? না, এটা হচ্ছে আপনার ওই আমাদের দেশি, হ্যাঁ। কিন্তু ওই যে আপনার ওই পঞ্চগড় ঠাকুরগড় ওই এলাকা। হ্যাঁ হ্যাঁ। আর দেশি রসুন কত করে বিক্রি হবে ভাইজান আজকে? দেশি রসুন বিক্রি করতে পাইকারি রেট হলে 220 টাকা কেজি। আর আপনার যেটা LC এলসি আছে, এলসি বিক্রি করতেছি হলে কি আপনার 200 টাকা কেজি। শুকনা মরিচ কত বিক্রি হবে আজকে? আজকে শুকনা মরিচ বিক্রি খুচরাভাবে বিক্রি করতেছি হলে কি আমরা খুচরা বিক্রি করি তো। জি। খুচরায় 100 গ্রাম 50 টাকা, কেউ যদি কেজি নিতে যায় তাহলে 450 টাকা। মাশাআল্লাহ, ভাইয়ের কাছে অনেক মশলাপাতি আছে। হ্যাঁ, আর আমার ভাই কাছে অনেক আছে। এগুলো নিজেরাই তৈরি করেন, উনি ফেসবুকেও বিক্রি করেন। হ্যাঁ, আমি আপনাদের ফেসবুকে যদি বিক্রি ফ্রেশ মশলা দরকার হয় ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন। ধন্যবাদ ভাইজান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? এই কচু কত করে বিক্রি হবে? 30 টাকা কেজি। এই কচুর নাম কি? এগুলা ঘট কচু। ঘট কচু। এটা কি দিয়ে খায়? এগুলা সেদ্ধ ভর্তা ছানাই বেশি খায়। ভর্তাই বেশি খায়, মাছের সাথে যায় না। মাছের সাথেও খায়, কিন্তু ভর্তাই বেশি খায়। ভর্তাই বেশি খায়। কোথা থেকে আনেন আপনারা? এগুলা বগুড়া মাস্তান। মস্তান থেকে। ওই এলাকায় চাষ বেশি হয়, আমাদের এলাকায় তো এই কচু দেখি না, সাধারণত চাষ হয় না। আপনি এই হাটে কতদিন ব্যবসা করেন? তাও 25-30 বছর। আচ্ছা, এই হাট কত বছর বয়স আপনার জানা আছে? না, অত এটা আপনি জানেন না? একদম মেলা দিন। 100 বছরের হাট? তা তো বই। 100 বছরের তা পুরাতন তো বই। আমার বাপ ঠাকুরদা দিয়ে আট করে গেছে এগুলা। তাই না? তাহলে অনেক পুরাতন একটা হাট। বন্ধুরা, আমরা আজকে আসছি কামারখন্দ হাটে। বড় ভাইয়ের কাছ থেকে শুনলাম ওনার বাপ দাদারাও নাকি এই হাটে হাট করতেন, সেই হিসাবে হাটের বয়স 100 বছরের উপরে। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, ভালো আছি। এই শুটকি কোথা থেকে আনেন? এই ইনাদপুর, সবপুর। ওদিকে তো বড় হাট না? হ্যাঁ হ্যাঁ। আপনার কাছে সবচেয়ে দামি শুটকি কোনটা আজকে? আমি শুটকি মাছ আলামাল্লা আছে। এই যে এইটা হ্যাঁ, কত করে বিক্রি হবে? 80টা সব বেশি। 800 টাকা কেজি। আর সর্বনিম্ন কোনটা? সর্বনিম্ন 600 আছে, 500 আছে। এটা চিংড়ি। চিংড়ি আছে। বেচা বিক্রি কেমন হয় হাটের দিনে? ওই 1000 সাথে 8,000 10,000 এরকম। আচ্ছা, ঠিক আছে, ব্যবসা করেন। বন্ধুরা, হাটের হাঁস মুরগির বাজার ঘুরে আমরা শাকসবজির বাজারে আসলাম এবং সর্বশেষে হাটের মাছ বাজারটা কেমন, সেখানে কি কি মাছ উঠছে, কেমন দামে বেচা বিক্রি হচ্ছে, ভাইদের সাথে একটু কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। নদীর মাছ নাকি ভাইজান? নদীর মাছ। পিয়ালি। পিয়ালি। যমুনার মাছ না? হ্যাঁ, যমুনা। কত করে বিক্রি হবে? 600 টাকা কেজি বেচতেছে। 600 টাকা? 600 টাকা। এর কমে না? না। পিয়ালি মাছ নদীর, যমুনা নদীর মাছ, সেই মাছ বিক্রি হচ্ছে হাটে 600 টাকা কেজি। আর ওই পাশে মনে হয় চাষের মাছ আছে, চাষের মাছ কেমন দামে বেচা বিক্রি হয় দেখি। ভাই, ওই পাবদা কত করে বিক্রি হচ্ছে? 380 টাকা কেজি চাষের পাবদা। নওলা কত করে দিচ্ছেন? 230 টাকা বেচা বিক্রি হচ্ছে। আচ্ছা, আর এই যে এগুলো কার্প জাতীয় মাছগুলো 220। আচ্ছা, চাষের মাছ বেশ ভালোই উঠছে, সেগুলো ভালোই বেচা বিক্রি হচ্ছে দেখতেছি। দাদা, কি অবস্থা? ব্যবসা বাণিজ্য কেমন চলে? সিলভার কত করে দিচ্ছেন? 200 টাকা কেজি। আর পুটি? 200 টাকা কেজি। সবই 200। 150 টাকা। পাঙাশ 150। আর ওইটা বাটকা মাছ কত করে? 200 টাকা কেজি। আর মৃগেল? 200 টাকা কেজি। সবই প্রায় 150 থেকে 200 টাকার মধ্যে। আচ্ছা, ঠিক আছে।
বন্ধুরা হাটের মাছ বাজারে বিভিন্ন রকম মাছ উঠছে ঠিকই, কিন্তু নদীর মাছ তেমন একটা দেখতে পাচ্ছি না। ভাই নদীর মাছ ওঠে না? নদীর মাছ ওঠে না ভাই, সব চাষেরই মাছ। ট্যাংরা কত করে বিক্রি হচ্ছে? 500 টাকা কেজি। চাষের ট্যাংরা 500। দাম কমে আছে, পাবদা কত করে? দাম কম 320 টাকা কেজি। আর মৃগেলের বাচ্চা দাম কম 60 টাকা কেজি, 150 টাকা হবে নেন। 150 রাখা যাবে। আচ্ছা আমি তো সব নিব ইনশাল্লাহ। আর এটা সিলভার সিলভার 160 টাকা, 150 টাকা হবে। 150 রাখা যাবে। আপনারা মাছ কোথা থেকে আনেন? পাঙাশি ওটা কি বড় আড়ত? আছে মোটামুটি 1 লোক বড়ই আছে। ঠিক আছে। এই পাশে মিষ্টান্ন খাবারের দোকান। হাট শেষ করে সবাই মিষ্টান্ন কিনতেছে। ভাই এটা গুড়ের খুরমা না? গুড়ের খুরমা এটা কি দরে বিক্রি হবে? 160 টাকা। এটাই তো গুড়ের খুরমা। ওটাও গুড়ের 160। এটা তাহলে কি? এটাও তো খুরমা। এটা এটা দেখলে এটা ও আচ্ছা, ওটা লম্বা, এটা গোল গোল। একই দর? একই দর। কি দর বললেন? 160। আচ্ছা 160 টাকা দরে বিক্রি হচ্ছে খুরমা গুড়ের। এই জিনিসটার নাম কি? এটা হলিকা তালের বড়া। তালের বড়া? কে বানায়? তো না, ওই যে জিলাপির খামিরে দেওয়া। ও আচ্ছা, নাম হচ্ছে তালের বড়া। আচ্ছা কত দরে বিক্রি হয়? ওটা 120 টাকা কেজি। আপনারাই বানান? নিজেই বানায়। নিজেই বানান। হাটের দিনে বেচা বিক্রি কেমন যায়? এই 5-6 হাজার টাকা। আল্লাহ দিলে থাকে তো কিছু? কিছু থাকে আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইজান, ভাইয়ের ব্যবসার সময় বেশি বিরক্ত করা যাবে না। অলরেডি হাট শেষ করে সবাই মিষ্টান্ন কেনার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আমরা বিদায় নেই। আসসালামু আলাইকুম। কয় টাকা? 100 টাকা। 100 টাকায় বিক্রি হবে না কমে বিক্রি হবে? 100 বেশ না, 100 টাকা কম হবে। আচ্ছা, আর এটা কত? ওই একই দাম। ও সব একই মাপের জিনিস না? একই। এটা মনে হয় ছোট না ভাই? না, ওই একই মাপ। ও সব একই মাপের? সব একই। ও, আচ্ছা। বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেছে ভাইরা হাটে। 100 টাকা দরে বিক্রি হচ্ছে টোপা। মুরগির বাচ্চা টাচ্চা ঢেকে রাখে না ভাই? এটা কি টাঙ্গাইলের? মধুপুরের? কয় টাকা পিস বিক্রি হবে? আনারস, টাঙ্গাইলের আনারস চলে আসছে সিরাজগঞ্জে, বিক্রি হচ্ছে 60 টাকা দরে। ঠিক আছে। 50 টাকা কিনলেন আপনি না? হাটে নতুন জিনিসপত্র কিছু বিক্রি হচ্ছে। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা কি বিক্রি করেন আপনারা? এগুলো হচ্ছে কার্পেট। কার্পেট? জি জি, মানে চট জাতীয়। আচ্ছা, এটা কি কাজে ব্যবহার হয়? এগুলো দেশে বিশেষ করে আপনার ওই পাকশালা উঠানোর জন্য লাগে। আচ্ছা, আবার শস্য শুকানোর জন্য না? শস্য শুকানোর জন্য কাজ করে। তারপর আপনার ভেলকি সিস্টেম, মানে বেড়া দেয় এগুলা ও দিয়ে। আচ্ছা, বিভিন্ন কাজ আছে। আচ্ছা, আবার অনেক সময় দেখি যে গরু ছাগলের ওই যে খামারেও ব্যবহার হয় এই জাতীয় কাপড়গুলো, তাই না? আপনি সাইড দিয়ে দেন, শীতে ঠান্ডা বাতাস এগুলো যাতে না আসে, পানি যেন না আসে। কি হিসেবে বিক্রি হয় ভাই? এটা হচ্ছে আপনার 12 ফিট বাই 15 ফিট। কয় টাকা? এটা হচ্ছে আপনার 350 টাকা। 350 টাকা। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন ভাই। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার ইউটিউব চ্যানেলের নাম তুমি ব্লগ। হ্যাঁ, আপনি কি করেন? আমি স্টুডেন্ট, লেখাপড়া করি। স্টুডেন্ট, লেখাপড়া করেন কোথায়? এই যে আমাদের হাজির সরকারি। আচ্ছা, কলেজে ভিডিও দেখেন আমার? জি অবশ্যই, ইউটিউব চ্যানেলে দেখি। এই হাটেও কিন্তু আমার দর্শক পাওয়া গেছে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। বন্ধুরা, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। হাটে ঘুরতে ঘুরতে এতটা ক্লান্ত আর তৃষ্ণান্ত হয়ে পড়ছি, একটু কোল্ড ড্রিঙ্কস খেতে হবে, না হলে আর জান টিকতেছে না। ভাই ঠান্ডা জাতীয় কিছু আছে? কি আছে? মোজো আছে? দেন, ছোট ছোট 2টা মোজো দেন। না ভিতরে না, আপনি আমাদেরকে দেন, সমস্যা নাই। আমরা চেয়ার আপ পেলাম, মোজো পেলাম না। যাই হোক, যেটা হোক, ঠান্ডা খাবো। ঠান্ডা খেয়ে আমরা হাট পরিভ্রমণ শেষ করবো ইনশাল্লাহ।
ইউটিউব চ্যানেলে আরো ভালো করে প্রচার করে দিয়ে আচ্ছা, কি রান্না করছেন? এই গরুর মাংস রান্না করছে। একটু সাথে ভালো করে প্রচার করে দিন বাস আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে সাবস্ক্রাইব করা আছে? আচ্ছা, আমার দর্শক আছে এখানে, সমস্যা নেই। এই হাটে আমার প্রচুর দর্শক পাওয়া গেছে। বিসমিল্লাহ। দর্শক বন্ধুরা, হাট পরিক্রমায় আজ এসেছিলাম সিরাজগঞ্জ জেলার কামারখন্দ হাটে। হাট বসে সপ্তাহে প্রতি মঙ্গলবারে। হাট ঘুরলাম, হাটে কী কী কৃষিপণ্য এসেছে, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেই বিষয়টা জানলাম এবং আপনাদেরকেও জানালাম। তো আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে, বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।